এ নাই দে বাইরো ঘরেতে বাইরস নি গান চেয়ারম্যান সাহেব আইস দেখতে পাচ্ছিস না? কিরে বেরোস নি কেন? কতক্ষণ বসে থাকবো তোর জন্য? আরে চেয়ারম্যান ভাই, আমার বাড়ি কি হয়েছে ভাই? কি ব্যাপার? কি এলাকার ভিতরে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছিস কেন? অশান্তি মানে কি করছেন ভাই? কি অশান্তি সৃষ্টি করলাম? ও অশান্তি কি বুঝতে পারতেছিস না? তুই আমার পুঁইশাক গাছ কাটেছিস কেন? হ্যাঁ শুনলাম না এই সামনেটা পোশাক গাছ কাটি দিয়েছে, এই সামনে এখন নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ চেয়ারম্যান ভাই, আমি কত কষ্ট করে পোশাক গাছ কাটা লাগালাম, বলে গেলাম কি পোশাক গাছ কাটা বেঁচে আমি 3100 দেবো, কিন্তু নাই তো আমার তো করতে দিল না। ও শয়তানি করে আমার পোশাক গাছ কাটা কাটিতেছে। আপনি এর একটা বিচার করেন ভাই। ও চেয়ারম্যান ভাই কি করছে? আমি আইসি সারাদিন বাড়িতে বেরোইনি, আমি কখন যে এর পুঁইশাক গাছ কাটলাম? বক্কর ভাই কি করছাও? কারে দেখিসাও কাটতে আর কার দোষ দিচ্ছাও তুমি? কারে দেখেছি মানে? তোরে দেখেছি। তোরে আগের দিনকে আমার কলাম কি আমার বই আনলে জন্য তুই ছাগল নিয়ে যাসনি, বারণ দিয়েছি বলে তুই শয়তানি করে আমার পুঁইশাক গাছ কাটা কাটি দিলি। এ ভাই আমি তোমার গাছ কাটতে যাবো কেন? তুমি আমার চাষ তো ভাই, এই দুনিয়ার পরে তো তোমরা ছাড়া আমার কেউ নেই, আমি এরকম ক্ষতি করতে যাবো কেন ভাই? তোমার ভুল আছে ভাই, আমি কাটিনি পুঁইশাক গাছ। চুপ! এক তো অপরাধ করেছি, তার উপর আবার নাটক করতেছি রে জায়গায় এসে। দেখেছেন চেয়ারম্যান ভাই, এক তো আমার ক্ষতি করেছে, আবার আমারে মিথ্যেবাদী বানাচ্ছে। কিন্তু নাহিদ ভাই তো মিথ্যে কথা বলার লোক না। চেয়ারম্যান ভাই মনে হয় কোনো একটা ভুল আসছে। চুপ! তুই আমার উপরে বেশি বুঝ দিছিস। রনি ভাই গো, তুই তো দেখিস নি আমি কত কষ্ট করে এই পুঁইশাক লাগাচ্ছি, চেয়ারম্যান ভাই দেখিছে, আর তুই আজকে একটা অপরাধীর সাপোর্ট নিলির। আচ্ছা ঠিক আছে বক্কার, কান্নাকাটি বন্ধ কর। আমি এখন যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শোন। ভাই বিশ্বাস করেন আমি ওই কাজ করিনি ভাই, আমি কি জন্য করবো? আপনারা আসামিতে এসে আমার অপরাধী বানাচ্ছেন। চুপ! একদম চুপ! অপরাধ করেছিস, আমার ভালো ছাড় দিচ্ছিস। আমি এই মুহূর্তে সবার উদ্দেশ্যে বলে গেলাম, নাই যদি দ্বিতীয় কোনোদিন এরকম অপরাধ করে তাহলে ওরা ওই এলাকা ছাড়া করে দেওয়া হবে। চেয়ারম্যান ভাই বিশ্বাস করেন আমি এই জঘন্যতম কাজ করিনি, আমি নিজে একটা চাষি হয়ে আর একটা চাষির ফসল কোনোদিন নষ্ট করতে পারি? আমি যা বলার বলে গেছি। হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। এই চল সবাই। যাক ভালো কাজ করেছিস, পুঁইশাক গাছ কাটা কাটি দিছিস। এবার ওই কলা বাগান চোয়া করতে হবে বলো। ওই যে রাস্তার সাইডে যে কলা বাগান আছে ওটি চোয়া করে দিবি। আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? নাই সেদিনকে পুঁইশাক গাছ কাটতে গেলেন, কেটে দিলাম, এখন আবার কলা গাছ কাটতে করছেন কেন? আরে আমরা বুঝিস নি, তুই পুঁইশাক গাছ কাটেছিস, দোষ হয়েছে নাইদের, এবার কলা গাছ কাটবি। চেয়ারম্যান ভাই কইছে এবার যদি কোনো গাছ মাছ কাটে তাহলে ওরা গ্রাম ছাড়া করে দেবে, আর ওই গ্রাম ছাড়া হয়ে গেলে ওই সয় সম্পত্তি সব তো মালিক হয়ে যাবো আমি। ব্যাপারটা বুঝতে পারছিস তো? ও না থাকলে তো সয় সম্পত্তি সব আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার কিছু ভাগ দিয়ে নে। চেয়ারম্যান ভাই আপনি হানে? হ্যাঁ এই ঘটনা যে তোর পাতানো নাইদ আমারে সবই বলিছে। চেয়ারম্যান ভাই দেখেছেন এরা কিভাবে আমার গ্রাম ছাড়া করার পরিকল্পনা করছিল? ওরে ভাই দুনিয়ার বুকি তোরা ছাড়া আমার কেউ নেই, তোরা করতিস আমি চলে যেতাম সম্পত্তি সব দিয়ে, কিন্তু এরকম ভাবে আমার অপমানিত করে খেতাবি কেন? বক্কার, এটা এতিম মানুষের সাথে তোর এই কাজটা করা ঠিক হচ্ছে না। চেয়ারম্যান ভাই আমি লোভে পড়ে এই কাজ করলাম। নাইদ ভাই গো আমার ভুল হয়ে গেছে, তুই ক্ষমা করে দে। ভাই বুদ্ধি জ্ঞান হওয়ার পরে পরিবারের কেউ ছিল না, পরিবার বলতে তোমাকেই জানিছি, কিন্তু ভাই জায়গায় আপন ভাবলাম তারাই ফিটি ছুরি দিলে। ভালো করেছিস ভাই, আমার ধারণা যে ভুল ছিল তোরা আবার প্রমাণ করে দিলি। ভাই মানুষ আপন সাজে আপন হয় না, আর অর্থ ছাড়া এই জগতে সম্পর্কের কোনো মূল্য থাকে না। মানুষ অর্থ আর স্বার্থের জন্য কে আপন কে পর একটা বারও হবে না।